হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। এই সময় আমি ঘুম থেকে উঠলাম। আর হ্যাঁ, তোমরা ভাবছো আমি এতদিন পরে আবার ভ্লগ করছি। অবশ্যই কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না যে কি করব। তো দেন ভাবলাম যে রোজই যখন আমার একটা ডেলি রুটিন হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে কেননা আমি একটু শেয়ার করি। তো এই ঘুম থেকে ওঠার পরে একটা গা ম্যাচ ম্যাচ করার ব্যাপার রয়েছে। হ্যাঁ, অবশ্যই চুলটা দেখে তোমরা একটু ভয় পেয়ে যেও না। এটা আমার মানে ঘুমানোর পরে যে কি অবস্থা সেটা আমি জানি না। তো পুরোটাই তোমাদের সাথে ন্যাচারালি শেয়ার করলাম। এখন আমি একটু ফ্রেশ হব, দেন সবার জন্য চা করব, তারপরে রেডি হব। তো চলো, এখন আগে আমি মুখটা ধুয়ে নিই, দেন আমি চা বসাবো। তো মুখ ধুলে একটা আলাদাই শান্তি পাই, আর ঘুমটাও কাটে। সেটা তোমাদেরও হয়তো ফিলটা হয়। অ্যান্ড চলো আগে চাটা বসাই, বিকজ একটু লেটও হয়ে যাবে। আমার তো 6:30 থেকে জিম টাইম, তো ওই টাইমে আমাকে ঢুকতে হয়। তো ফার্স্টে আমাকে বানাতে হবে র চা, কেননা দুধ চা র চা এরকম একটা ব্যাপার রয়েছে আমাদের ঘরে। কিছুজন র চা খায়, আবার কিছুজন দুধ চা খায়। তো ফার্স্টে মোস্টলি আমি র চাটাই বানাই, তারপরে আমি ওটার মধ্যে দুধ দিয়ে আবার দুধ চা বানিয়ে নিই। এবার তোমরা বলবে হয়তো কেউ কেউ, তো এরমভাবেই তো বানায়, তুমি আর কি নতুন করে বানাচ্ছ। অবশ্যই এইভাবেই বানাই। তো আমি যেভাবে বানাই আমি তোমাদেরকে সেইভাবেই শেয়ার করলাম যে আমি এইভাবেই কাজটা করি। তো প্রথমে আমি আম্মাকে দিয়ে দেবো চাটা, দেন আমি আবার দুধ চা করবো, তারপরে বাপিকে দেবো, আরও যারা যারা রয়েছে আমি তাদেরকেও দেবো, মাকে দেবো, সবাইকে দিয়ে দেন আমি রেডি হতে যাব। এবার ছট করে রেডি হবে, দেখবে কেমন তুড়ি মেরে। এটা হচ্ছে আমার এই গেট আপ, ট্যাং রেডি হয়ে গেলাম। অ্যান্ড আমি এই প্যান্টটা পরে রাস্তায় দিয়ে যাই না, আমি উপরে একটা নর্মালি একটা ট্রাউজার মতন পরে নিই, দেন আমি ওখানে গিয়ে আবার চেঞ্জ করে নিই। আর রেডি হতে যতটা টাইম লাগে আর কি, তো বেশি কিছু করবো না, জাস্ট একটু লোশন দেবো, বিকজ এখনও ড্রাইনেসটা কাটেনি, এখনও ঠান্ডাটা সেরকমভাবে যায়নি, তো ড্রাইনেসটা থাকে। আর যখন জিম করি কোনো একটা জায়গায় যদি লাগে তো সাদা হয়ে গেলে একটা কেমন লাগে না, তাই জন্য একটু ময়শ্চারাইজার দিয়ে নিই, মানে লোশন দিয়ে। দেন আমি ওয়াচটা পরে নেব, ঘড়িটা পরে ব্যাগটা নিয়ে বেরোবো। আর আমাকে অনেকবার করে কল করছিল অন্বেষা, এবার ও আসবে যেহেতু আমি আর ও দুজনে মিলেই যাই। তো আমি জিম করছি প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, মানে হয়নি এখনও, 5 দিন বাকি রয়েছে, তারপরে 1 মাস হয়ে যাবে। তো টাইমটা মোস্টলি আমি একটুখানি প্রেফার করি টাইমলি যাওয়া, টাইমলি আসা। তো আজকে একটু কাজ আছে, আবার বাইরে জিম করে বেরিয়ে একটু দোকানে যাব, দরকার রয়েছে। আর কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো তোমরা কি প্ল্যান করেছো অবশ্যই সেটা আমাকে জানিও। আপাতত আমার এখনও কোনো প্ল্যান নেই, করেছিলাম বাট এখন আর বলতে পারছি না ওটা হবে কি হবে না, ওটা পরে দেখা যাবে। তো এখন আমি আগে রেডি হয়ে গেছি, এখন ঝটপট বেরিয়ে যাই, নাহলে অন্বেষা আবার বকবে আমাকে। তো চলো বেরাই। তারপর দেখছি বেরাতে না বেরাতে অন্বেষা চলে এসেছে, তোর দেখা পেয়ে গেছে, দেখছো কেমন হাত নাড়তে নাড়তে আসছে। যাই হোক, ওকে বললাম চল আজকে থেকে আমি একটা ব্লগ স্টার্ট করেছি। ও বললো খুবই ভালো, চ আমিও একটু হেল্প করে দেবো। তো বেসিক্যালি আমি কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি, তো ভিডিওটা করার জন্য কাউকে দরকার বা কোথাও একটা রেখে আমাকে করতে হবে। তো কোথাও রেখে করার সময় না, মানে আমি ভাবছি হয়তো এদিকে দেখা যাচ্ছে, ওদিকে দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে না, তো ওদিকে দেখা যাচ্ছে না। তো অন্বেষা বললো ঠিক আছে তুই কর, মাঝে মাঝে আমি একটু করে দেবো। দেন এখন আমি আগে জুতোটা পরে নেবো, কেননা বাইরের জুতো তো জিমে অ্যালাউড নেই, সেটা তোমরা সবাই জানো, তাই জন্য আমাকে ব্যাগি করে ক্যারি করতে হয়। তো এখন আমি বুটটা পরে দেন আমি হালকা ওয়ার্ম আউট করে নেবো, মানে কিছু এক্সারসাইজ করে নেবো, দেন তারপরে আমি মেশিন ধরবো। এটা সবারই ন্যাচারালি নিয়ম থাকে, তো সেটাও আমিও করি। আর এই জিমটার নাম হলো ABS জিম, আর জিমের ওনার হলো মন্টুদা। মন্টুদা খুবই ভালো একটা ট্রেনার বলতে পারো। তো আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট আগে জিমটা করে নিই, চলো। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the
soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. তো চলো, আজকের মতো ওয়ার্কআউট আমার এখানেই শেষ হচ্ছে। আবার আমি তোমাদের সাথে কালকেরটা শেয়ার করব, কালকের রুটিন যেটা আমার, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ওখান থেকে বেরিয়ে আমরা আগে একটু দোকানের দিকে যাব, দেন যাব বাড়ি। তো দোকানে যেয়ে মানে জিনিস খুঁজছিলাম, যে জিনিসটা সেটা পাইনি। তো তারপর আর কী করবো, নিরাশ হয়ে সেই 9:30টার সময় আমি বাড়িতে ঢুকলাম। অ্যান্ড খুবই কষ্ট হচ্ছিল, খুব গরম লাগছিল, জানি না কেন এত গরম লাগছিল। তো ছটপট আগে চেঞ্জ করে এখন যাব, আগে আমি ফ্রেশ হব, না হলে আমার ভীষণ গরম লাগছে। দেন ফ্রেশ হয়ে আমি যাব রান্নাঘরে, বিকজ রাত্রিরে ডিনারটা একটু বানাতে হবে। তো রাত্রিরে ডিনারটা যথারীতি আমিই করার চেষ্টা করি, না হলে মাই করে। এখন আমি রাত্রিরের ডিনারে যেটা বানাবো সেটা হচ্ছে রুটি অ্যান্ড ডিম ভাজা, আর তরকারি তো কড়াই থাকে, তো সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না। তো যাই হোক, আমি আগে রুটিটা করে নিই ঝটপট, দেন ডিমটা ভেজে নিই, তারপরে একটু রেস্ট নিতে পারবো। বিকজ আমার শরীর আর চলছে না, মানে আর পারছি না, মানে হাত চলছে না, আমার খুবই কষ্ট হচ্ছিল। কিছু করার নেই, অল্প কটাই রুটি, 4-5টা মতন রুটি আর 2টো ডিম ভাজবো, অ্যান্ড রেডি। তারপরে যাব আমি একটুখানি রেস্ট করব, মানে আমি আর পাচ্ছি না। তো চলো, এবার আমি ডিনার করে একটু রেস্ট করব। আজকের জন্য এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।